আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে পার্টটা করব, একটা লেয়ারের একটা প্রোডাক্ট রিমুভ করব, পরে দেখাবো এই যে কোনটা দেখাবো, এই যে এটা ওই রাখলাম, এটা এই যে এই চেয়ারটা, এই চেয়ারটা দেখাবো, এটা অনেক ক্রিটিক্যাল। তাহলে ফার্স্ট অফ অল আমরা এটা দেখাই। এটা পাত দেওয়ার জন্য আমরা এতদিন করছি লেয়ারের উপরে, তাই না? এই যে লেয়ারের উপরে, কিন্তু আমরা লেয়ারের উপরে এটা ব্যাকগ্রাউন্ড ধরা যাবে না, এটা লেয়ারের উপরে ক্লিক রাখতে হবে। রাখার পর এখানে পাতে ক্লিক করতে হবে, করার পর একটা পাত নেবো এখান থেকে। আমি একটা নিচি নেওয়ার পর পেন টুলে আসতে হবে, পেন টুলে আসার পর এখানে যদি শেপ থাকে পাত করে দিতে হবে, এখান থেকে রাবার ব্যান্ড ওভার স্প্লিটিং করে দিতে হবে। দেওয়ার পর এটা আমরা সর্বোচ্চ জুম করব, ঠিক আছে? যতখানি হয়, যেহেতু এগুলো রিমুভ মানে পিক্সেল বের হয়, এগুলার খুব একটা হাই রেজুলেশন না, ওই কারণে আমরা যতটুকু হয় আর কি, ঠিক আছে? ধরে ধরে আমরা রিমুভ করব। এটা সিম্পল রিমুভ, এটা তেমন কিছু না, কিন্তু ওই যে চেয়ারটা দেখালাম ওটা অনেক হাই কোয়ালিটি, অনেক সিস্টেম করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে। আমার তো এটা মাউস ভালো না ভাই, এই মাউস দিয়ে তো কাজ হয় না, ব্যাটারি চালিত মাউস। আসলে এটা মাউস ফ্রি আছে ওই জায়গায়, তাহলে দিয়ে যান, আমি শুধু রিমুভ করে দিই, সেটা দেখতেছি। এই মাউসটা স্পিড বাড়ে না, ঠিক আছে? যখন পাত করবেন আমরা খালি এই যে আমরা কি করি, ডাইরেক্ট এই পাশে এই কোনাটা মারি দিই, কিন্তু না, অরিজিনাল পাত কি হবে, এই জায়গা একটা আছে না মুখেটার, এই জায়গা, এই মুখেটা আপনাদেরকে এই যে আলাদা একটা অ্যাঙ্কর পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? বের করে দেখছেন অলরেডি জুম করলে কি বের হয়, পিক্সেল বের হয়। কিন্তু আমরা অরিজিনাল যে পাতের কথা বললাম, বাইরের দেশের যে ক্লায়েন্ট যে পাতগুলো করা হয়, ওগুলোতে আপনাদের বের হবে না, পিক্সেল বের হয় না সহজে, যতই যে রেজুলেশন অনেক হাই থাকে। হ্যাঁ, একটা ইমেজ 57 MB, 60 MB, 70 MB, শুধুমাত্র একটা ইমেজ। আর এগুলো তো 1 MB নয়, 60-70 KB, ওই জন্য এগুলো দিয়ে ভালো হবে না। এখানে তো আমার ভালো হবে না, এটা তো মাউস নেই আমার, এটা মাউস ছাড়া কি আর হাত দিয়ে কাজ করা যায়? আচ্ছা, যেরকমই হয়। এইভাবে আমরা কন্ট্রোল আই প্রেস করে আর অবজেক্টটা দিয়ে আমরা সহজেই করতে পারি। এই কি জানা, আই ও এই যে অবজেক্টটা এখন ভালোভাবে বোঝা যাবে। না 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 না, পেন টুল ভাই, আমি তো বললাম ওই যে কুইক সিলেকশন, রিমুভ বিজি, ওইটা আর এটার মধ্যে রাত দিন পার্থক্য আছে। হ্যাঁ, এখন দেখেন এই যে এটা করলাম না, করার পর এখন এই যে একটা জিনিস দেখেন, আমরা এই একটা পাত নাই জায়গা, এই পাতের উপরে এটাও করব, এই পাতের উপরে এটাও রিমুভ করব, ঠিক আছে? ওই যে এটা একসাথেই করা যাবে এই জায়গা, কিন্তু ওই ওটা আলাদা। এই যে দেখেন অরিজিনাল পাতগুলো, এই যে এগুলো ধরতে হবে, এই যে এগুলো ধরতে হবে, এই যে এগুলো ধরতে হবে, ঠিক আছে? অরিজিনাল পাত করার ক্ষেত্রে এই যেগুলো ধরতে হবে, এই যেগুলো ধরতে হবে, ঠিক আছে? মানে বললাম তো A to Z আমি এটা স্ক্রল করে রেখে দিয়ে গেলাম। আমি শুধু এটা একটা সিম্পল দেখানোর পর ওটা দেখাবো, কারণ এগুলো তো সবাই আপনারা পারেনি, এগুলো এটা তো পারবেন, কিন্তু ওটার কি যে ফাংশনগুলো আছে ওটা দেখাবো ওটা। আচ্ছা, এই যে এখন কি করলেন, এখন রিমুভ বিজি করবেন, তাই না? এখন এখান থেকে জাস্ট এখন একটা জিনিস দেখেন, আমি যদি কন্ট্রোল জে দেই বা এই যে মেক সিলেকশন করি, তাহলে কি হবে বলেন দেখি, আলাইন ভাই বুঝতে পারছেন নাকি? শুধু না, এটা একটা ঝামেলা আছে। দেখেন শুধুমাত্র এই প্রোডাক্টটার রিমুভ বিজি মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড হবে, এটা হবে না, বলেন দেখি কেন? সিলেকশন একটা হয়ে আছে, দুটো সিলেকশন করবো, কিভাবে? কোনো শিফট টিপ দিয়ে কোনো বুদ্ধি নেই জায়গায়, একটা কাহিনী আছে জায়গায়। আমি লাস্ট যেটা করছি শুধু ওটাই ধরে আছে, এটা না, এটা ধরা নাই। তাহলে আমাদেরকে নিউ একটা লেয়ার নিতে হবে, কি নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পর আবার ওপরটা ক্লিক করব, এখন দুটোই ধরছে। এখন দেখেন
এখন একটু জুম করে দেখেন ধরতে দুটোই। এখন আবার কি করবেন, এখন নিচের লেয়ারটা কাটি দিবেন, এখন ডিলিট করে দেন, সমস্যা নেই। এখন আবার দূরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট নিলেন, সাপোর্ট নিয়ে আবার ওটা নিয়ে আসলেন। এখন মেক সিলেকশন, এখান থেকে বেশি একটা দেওয়া যাবে না, আপনার কাজের উপর নির্ভর করবে। কাজের উপর আপনি যদি অনেক নিখুঁতভাবে করেন, একদম একদম অবজেক্ট আর সাবজেক্টের একদম যে লেভেল আছে ওই লেভেলে নিয়ে যান, তাহলে সর্বোচ্চ 0.12 যেগুলো অরিজিনালি কাজ প্রফেশনাল 0.12 দিয়েও কাজ হয়, ঠিক আছে। আমি 0.5 নিলাম এখানে। নেওয়ার পরে লেয়ারে আসবো, লেয়ারে আসার পর জাস্ট এটার উপরে ক্লিক করে কন্ট্রোল জে দেবো, জে দিয়ে এই যে এই দুটো রিমুভ করে দেবো এখন, ঠিক আছে। রিমুভ হলো না? এটা তো আমরা সবাই পারি, তাই তো, একটার মধ্যে। এখন আমরা এটা কাটিয়ে দিই, কেটে দেওয়ার পর অরিজিনাল যে ইমেজটা আছে এই যে এটার উপরে খেলা, এটা সময় লাগবে, ঠিক আছে। এটা আমরা এখন কপি করব, কপি করার পর ফটোশপ কন্ট্রোল এন ক্রিয়েট, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। এটা তো আবার ওই রকম কি করবো আমরা, আমি একবারই কি বলে দিচ্ছি, এগুলো কাজ করতে গেলে লেয়ারে কাজ করা যাবে না, পাতে কাজ করতে হবে, কারণ আমরা ক্লিপিং পাতের কাজই করতেছি। জাস্ট নিউ একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এখানে নেওয়ার পর দেখেন আপনি যে সোজা যে জায়গাটা মনে হয় আগে সেটাই করে নেন। চাইলে আপনি প্রথমে অল বর্ডারটা করে নিতে পারেন, আমি আগে কোন অংশটা করব। এখানে আমি বললাম তো কতগুলো লেয়ার হবে, 9টা হবে, কিন্তু আমি একটার মধ্যেই করব, ঠিক আছে। তাহলে আমি প্রথমে করি কোন জায়গাটা, এই যে এই জায়গাটা করি, দেখেন নাজমুল ভাই ভালো করে দেখেন এই জায়গাটা। এখন এটা পাত করার আগে একটা জিনিস মাথায় রাখবে, তাছাড়া কিন্তু পুরো পাত করা ভিতরে যাবে। সেটা কি, লেয়ারের উপরে ক্লিক করে পাত করার লাগবে। হুট করে যদি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে পাত করেন তাহলে কিন্তু একটা সর্বনাশ, পরে আবার ধরেন আবার নতুন করে করার লাগবে। একটা লেয়ারের উপরে ক্লিক করার পরে পাতে আসতে হবে, আসার পরে পেন টুল দিয়ে ধরলাম, ঠিক আছে। ধরার পরে এই যে পাত করা শুরু করলাম, এখানে ফুল জুম, যতটুকু জুম হয় একবারে সর্বোচ্চ চেষ্টা, কন্ট্রোল আই দিয়ে প্রয়োজনে আপনি অবজেক্ট ধরে নেবেন, দরকার নাই, খারাপ দেখা যায়, আরো বুঝতে অসুবিধা হয়। অবজেক্ট ধরে নিলেন একবার, ঠিক আছে। এই এগুলো জায়গা জুম করতে হবে, প্রচুর জুমের খেলা, ঠিক আছে। এমন জুম করে কাজ করব পরে যেন অবজেক্ট যেন নাই বোঝা যায়, অবজেক্ট সাবজেক্ট যেন না বোঝা যায়। ওকে, এই জায়গাটা হয়েছে আমার, মোটামুটি হয়েছে। এখন আবার এইদিকে আসলাম, এই জায়গাটা এসে আবার অ্যাঙ্কর পয়েন্ট, বেশি অ্যাঙ্কর পয়েন্ট বের করা যাবে না, হ্যাঁ। এই অবজেক্ট হচ্ছে এই জায়গায়, অবজেক্ট ধরা যাবে না, সবসময় আমরা সাবজেক্ট দিয়ে কাজ করব, ঠিক আছে। এগুলো বললাম তো, এটা অনেক নিখুঁত কাজ, এগুলা ক্লিপিং পাতের কাজ। এই যে আমার ধরেন এটা প্রফেশনালি হচ্ছে, ঠিক আছে। এইভাবে নিখুঁতভাবে কাজ করতে হবে, হয়তো বড় কাজ করলে হবে না। আর বাইরের দেশে যেগুলো ক্লায়েন্টের কাজ দিবে ওগুলো আবার কাজ করি মজা আছে, তার কারণ যদি জুম করেন ওগুলো আপনি অবজেক্ট আর হচ্ছে সাবজেক্ট মানে ইজিলি আপনি পার্থক্যটা করতে পারবেন। এই যে লাগিয়ে দিলাম আমি, ঠিক আছে। দেওয়ার পর কিবোর্ড থেকে F7 প্রেস করবো, তাহলে লেয়ারটা আসবে। লেয়ারটা আসলে এই যে পাতের লেয়ার আসলো। এখন আমরা এখান থেকে কি করব, এই পাতই থাক, পাত কিন্তু এটা যদি কাটি দিই এখানে পাত কিন্তু ধরেই আছে একটা, আবার এই যে আবার এই পাতটা করবো, অন্য একটা পাতে যাবো। মনে করেন এই জায়গাটা করলাম, এই পাতের উপরেই আবার পেন্টুল নিয়ে এখানে আবার আরো একটা কাহিনী আছে। চেয়ারের ক্ষেত্রে একটা পাতের উপরে করতেছি, যখন আমি একটা মানুষের পিকচারের উপরে করবো তখন এই জায়গা প্রায় 10-20টা পাত হবে। এই জায়গা নিউ লেয়ার নিয়ে আমার নাকের জন্য একরকম পাত, মুখের জন্য একরকম, গেঞ্জির কালার চেঞ্জ করার জন্য একরকম, মাথার চুল কালো করার জন্য একরকম, কানের মানে মুখের ফেসটা ফর্সা করানোর জন্য একরকম, শরীরের যে অংশটা যেমন কালার করতে হবে ওই অংশের জন্য ওই কালার ওই রকম পাত করতে হবে। এখানে যেহেতু চেয়ারটা একটাই কালার, এর তো আর কোনো কিছু করার দরকার নেই, ওই জন্য আমার একটা হলেই যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করলাম, আবার একটাই নিলাম, সব কটা অপশন শিখে দেবো, সমস্যা নেই। এইভাবে এটা হলো, ঠিক আছে। তারপর আবার দিয়ে একটা সাইডে ক্লিক করলাম, পাত কিন্তু থেকেই যাচ্ছে, এই জায়গায় এটা ধরে আছে, এটাও ধরে আছে, ঠিক আছে। আবার একটা ক্লিক করে আপনি আবার এই যে এই জায়গাটা কয়টা হলো দিকে আলাইন ভাই, দুটো হয়েছে। আবার এখানে একটা ক্লিক করে আবার এই জায়গাটা
মনে করেন এই জায়গায় একটা ধরলো, 3টে, আর কই কই আছে? আবার যখন ইমেজে যখন পাত করবেন না আপনি, এই দুটা, এটা একটা বাড়ি গেল কেন আবার, কাটিয়ে দিয়ে এটা যখন ইমেজের করবেন, যদি এক পাশে একবার করেন, ওই পাশে যদি আরেকবার করেন, ওটা করার দরকার নেই, কারণ ওইটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা করা যায়। ওটা সব আস্তে আস্তে দেখাবো না। ল্যাপটপ তো মাউস ভালো না, ওই জন্য আমার হাত খালি বারবার সরিয়ে যায়। এই মাউসটা মানে দিয়ে কাজ করাই যায় না। আচ্ছা মনে করেন হইলো একটা, ঠিক আছে, আর কোনটা বাকি আছে? এটা আবার পাতার উপরে ক্লিক করতে হবে, করার পর একবার যতটুকু সম্ভব, যদি কারো সমস্যা হয় কন্ট্রোল আই প্রেস করবেন, করে এই দেখেন আমার আবার কাজ করি মজা আছে। হ্যাঁ দেখেন অবজেক্ট ধরা পড়ছে, ঠিক আছে, হ্যাঁ অবজেক্ট ধরা পড়ছে। কন্ট্রোল আই প্রেস করে কাজ করবেন, তাহলে কাজটা একবার সুন্দর হবে, অবজেক্ট কই কই ধরা পড়লে বোঝা যাবে, অনেক সুবিধা কন্ট্রোল আই প্রেস করে কাজ করবে, তাড়াতাড়ি দেখাই। ওকে, এটা হলো, আর কই বাকি আছে? এই যে এগুলা, এগুলো করতে হবে এখন। এইভাবে সবগুলোই করতে হবে এইভাবে। মাউস ভালো না হলে কি কাজ করা যায়? হাত নিয়ে যায় এক জাত, মাউস যায় আরেক জাত। আচ্ছা হয়েছে, মনে করেন না এইভাবে যে কটা আছে, ঠিক আছে, তাড়াতাড়ি জায়গা আলোই ভাই নাকি আপনারা এইভাবে, এটা কিন্তু খুবই নিখুঁত কাজ, বললামই তো আগে। এয়ারপোর্ট দেখেন নাই যে আপনার বাস টার্মিনালের সামনে কত বড়, কি বড় বিলবোর্ড নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রায় যে বিজ্ঞাপন, তো ওই জায়গাতে যদি আপনি রিমুভ বিজি মারেন, মারে যে প্রেস থেকে বের করেন, ওটা আপনার কি হবে তাহলে? যদি এমনিতে হুদি পাত করেন, ওগুলাতে এই যে এই পাত করে, ঠিক আছে, তার কারণ ইমেজ কীরকম, ওটা প্রায় ইমেজটাই প্রায় হলো 30 ফুট বাই 30 ফুট, তাহলে কীভাবে পাত করা লাগবে ওই জায়গায়, চিন্তা করি যায় না। শুধু ইমেজই 30 ফুট বাই 30 ফুট আছে না, ঢাকা শহরে মহাসড়ক দিয়ে আমাদের জায়গা দেয় না, ওগুলোর পাত কি করে করতে হবে তাহলে? ওইভাবে করতে হবে না তাহলে? ওটা তো এক চুল যদি আপনি অবজেক্ট ঢুকেন, তাহলে কত বড় দেখা যাবে, খারাপ দেখা যাবে। ওটাই তো আমি বললাম যে আমরাও কত পার্সেন্ট পারি, সেটা তো আগেই বললাম, শুধু এটার কষি আছে আলাদা, এই দেখেন এটা আবার এটার মধ্যে ঢুকছে, একটা ঝামেলা হয়েছে, এই পাতের মধ্যে না করে এই পাতে ঢুকতে করলেন, হোক পরে দেখতেছি সমস্যা। কথা বলতে বলতে একটা অকাম হয়ে গেছে। হ্যাঁ ক্লিক করে নেই, ওরা আরেকবার নেওয়া লাগবে। আর বাকি আছে কিছু? এটা কাটিয়ে দিলে আরেকবার করি নাকি? তাহলে একটা পাতের মধ্যে সবগুলো থাকে, তাড়াতাড়ি করি যেহেতু মাউস নাই। ওকে ঠিক আছে ভাই, এখন ক্লিক করে দেখি, এটা বাদ আছে, এই যে এটা বাদ আছে, দাঁড়ান দেখতেছি, এই এটা বাদ আছে।
ওকে, সবগুলি হলো না, আর কোনটা বাকি আছে? এটা এই কোনটা হয়েছে, এই কোনটা হয়েছে। আচ্ছা, এখন যদি কোনটা বাদ আছে দেখার জন্য আমরা একটা চেক করতে পারি, সেটা কি? ওই যে চতুর্পাশের যে বর্ডারটা, ওটা বাকি আছে। এখন যদি বলেন ভাই কোনটা কোনটা হলো, তখন ঘিজি বিজি কাজ থাকলো, দেখার জন্য জাস্ট লেয়ারের উপরে আসবেন, আসার আল্লাহ রে বিসি চলে আসে, আসার পরে জাস্ট তার আগে একটা কাজ করতে হবে, এখানে মেক সিলেকশন করতে হবে। আমি পরে ওটা করি, কন্ট্রোল জে দিই আগে একটা। ও মেক সিলেকশন তো করিই নেই একবারই, জাস্ট মেক সিলেকশন। আমি তো জানি ওটা পুরোটাই করিনি, তারপর আমি শুধু দেখাচ্ছি। দেখেন সিলেক্ট, এই যে সিলেক্ট হচ্ছে, আমার আর দেখারও দরকার নেই কোনটা কোনটা সিলেক্ট বাকি আছে, দেখা যাচ্ছে এখন নিজের পায়ে থাকতে, তাই না? যেটা আমরা তো আগে বললে আমি জানি আগে। তাহলে এখন আবার নিজের পায়ে সেটটা একবার ধরবো, একবার পুরোটাই মারি দিয়ে আসবো। এই যে এখান থেকে ধরি, হ্যাঁ, এই যে পায়ের থেকে ধরি, কন্ট্রোল আই দিই, তাহলে কাজ করতে ভালো হবে। কন্ট্রোল আই দিয়ে কাজ করবে সবসময়, তাহলে অবজেক্টটা আর সাবজেক্টটা সহজে পার্থক্য করা যায়। এই ইমেজটা মোটামুটি একটা হাই কোয়ালিটির ইমেজ, এটা দিয়ে কাজ করবেন তাহলে মোটামুটি হবে। আমার ওই মাউস থাকলে আরও ভালো স্পিডে সুন্দর করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স থেকে নামাবেন। লিখবেন চেয়ারে, চেয়ার লিখবেন, এইরকম চেয়ার। বহু সময় লাগে, আমি তো বললামই ভাই। সময় লাগে অনেক না ভাই, বুঝলেনই না আপনি। আপনার তো আমি বললামই, এটার কোনো শর্টকাট থাকলে তো কাজই ছিল, এরা শর্টকাট থাকলে তো কাজই ছিল, তাহলে তো আর কেউ পেন্টুলের গ্লাস ছিল না। শর্টকাট মনে নাজমুল ভাই তৈরি করবে। শর্টকাট যদি তৈরি করে যদি ছোট সবাই এক করে দিতে পারে তাহলে জন্য মানে কথা বলি আমি একটা এক করতে চাই, তাহলে কি বলবে? শর্টকাটে যদি ধরুন কুইক সিলেকশন, কুইক সিলেকশন দিয়ে কি হয়? হায় আল্লাহ, পুরো কোটে অবজেক্ট, কোটে কি আর সাবজেক্ট এক সেকেন্ডের ভিতরে হয়, কিন্তু কত কি কাটা যায় ওটা। আর এটা রাত দিন পার্থক্য। রিমুভ বিজি দিবেন হলো 60 MB, হয়ে যায় 3 KB। মানে কুইক সিলেকশনতে কি মানে এমন কোন প্রফেশনাল হয় মানে হলেই চলবে, ওটাই আর কি। ওগুলো মানে জাস্ট এই যে ছোটখাটো ডিজাইন, থাম্বনেল ডিজাইনের জন্য। তারপরে তো চুলগুলো হয় না ভাই, চুলের জায়গা তো নির্বিষ হয়ে যায় অনেক। ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে। নাজমুল ভাই পাবেন তো ইনশাআল্লাহ। আরেকবার সে ইনপুট তৈরি করবে, তোমার তো এলে কাজ কই দেন ভাই, পানি পান্তা, পানি পান্তা এগুলো ভাই গেছে। সেটা বিগিনার, শেষ প্রায়। ঠিক আছে, আমরা শুধু এটা শিখছি চারুপাশ দিয়ে নিয়ে যাওয়া। এই জায়গাতে দেখেন, নিজের কি করতে হবে, আবার এই জায়গাতে আবার এদিকে ব্যাগে দিয়ে এদিকে নিয়ে আসতে হবে। দেখতেছে লোকন ভাই, খুব খেয়াল রাখতে হবে এটা কাজটা। এই যে নিয়ে এসে এই মাথা ওয়ালটার সাপ দিয়ে লাগিয়ে দেওয়া লাগবে। কি দিয়ে? ওয়ালটার সাপ দিয়ে লাগিয়ে দেওয়া লাগবে। এখন পুরোটাই হয়ে গেছে। এটা ক্লিক করে দেখেন, দেখেন পুরোটাই সিলেক্ট হয়েছে। জাস্ট মেক সিলেকশন, রেজুলেশন অনুযায়ী কাজ করে ইন্টার দিলেন, দেওয়ার পরে পুরোটাই সিলেক্ট, যাওয়ার পরে এখান থেকে কন্ট্রোল জে দিলেন, বাস।
এখন আমি দেখাই সারাদিন জুম, যদি আমি যে জায়গাটা দেখাই সাপোজ, তাই দেখেন জুম করলে পিক্সেলটা কি এই যে আস্তে আস্তে সো লো, লো থেকে যেরকম ছিল আগে ওই রকমই হলো, লো থেকে আস্তে আস্তে হাই। কিন্তু আপনার যে কুইক সিলেকশন দিয়ে করেন দেখবেন এই দেখেন এদিকে আর ঢুকে গেছে হাই, মানে অবজেক্ট এটি যাচ্ছে, আবার এই যে এইরকম মানে এই যে এটা এই জায়গায় যাচ্ছে, এটা এই জায়গায় যাচ্ছে। এটা তো রিমুভ পিক্সেল করলে তো পিক্সেল আসবে, এটা তো এই যে শুধু সাবজেক্টটা ধরলো, অবজেক্টটা তো আর ধরতেছে না। পিএনজি তো করলাম আমি এখন, পিক্সেল ছাড়া ছবি হবে না প্রতিটা। আপনার মুখের একটা ছবি তুললেন ওটা তো একটা পিক্সেল হয়ে আসবে, কিন্তু কথা হচ্ছে আমি বললাম রেজুলেশনের কথা। এমনও আছে, এমন পিকচারগুলো কাজ করে যারা বাইরের দেশের ক্লায়েন্টের, একটা ছবি শুধু 50 MB। আমি করছিলাম, ওই যে একটা ভাই দিয়েছিল ঢাকা দুনিয়ায় জব করে, আমাকে দিয়েছিল একটা ছবি 50 MB, 60 MB, 70 MB। হ্যাঁ এটা তো কেবি এগুলা, ঠিক আছে। এখন জাস্ট আপনি যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনের উপর নিয়ে যারা ফেলাবেন, বুঝলেন? ওকে, এটাই মূলত ক্লিপিং পাথের কাজ। আর ওই যে একটা যদি ইমেজের মানুষের, ওটা পরে দেখাবো। ওকে।